সিঙ্গুরের সভা আপনারা দেখলেন কার্যত। আজকে আমিও গিয়েছিলাম, কভার করছিলাম। কয়েক মাইল মানুষ বাসে করে আসছে, দীর্ঘক্ষণ ধরে কয়েক মাইল হেঁটে যাচ্ছে, তাদের উৎসাহ চোখে পড়ার মতো। মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই শব্দ আমি শুনতে পাচ্ছিলাম তাদের থেকে, তারা বলছিলেন চোর চোর। তবে সিঙ্গুর থেকে কিন্তু শিল্প হবে, তারা বলছেন সিঙ্গুরে আজকে এরা তো পারেনি। আমরা তারা বলছিলেন যে তারা ভাতা চান না, তারা এটাই বলছিলেন বারবার করে, তারা টাটাকে চান। তারা ভাতা চান না, তারা টাটা চান। আমি তাদের সঙ্গে যাচ্ছিলাম পায়ে পা মিলিয়ে, রীতিমতো পুলিশের বাধা ছিল, তবুও সাধারণ মানুষ সেই বাধাকে ঠেলে তারা মঞ্চে পৌঁছাচ্ছেন, ধীরে ধীরে মঞ্চে পৌঁছাচ্ছেন। কিন্তু তাদের উৎসাহ, শুধু একবার নরেন্দ্র মোদীকে দেখবো। আর সিঙ্গুরে এসেছেন কত মানুষ, আশা করে এসেছেন। পশ্চিমবঙ্গে এই মরুভূমি থেকে প্রধানমন্ত্রী নিশ্চয়ই একটা শিল্পের বার্তা দেবেন, কারণ পশ্চিমবঙ্গ এখন যে মরুভূমিতে পরিণত হচ্ছে, প্রত্যেকেই বুঝতে পারছেন যে এই সরকারের দ্বারা তো আর চপ, ঘুগনি, মুড়ি বাইরে আর কিছু হতে পারে না। কারণ কেন, আমরা দেখছিলাম যে সবাই বলছিলেন প্রধানমন্ত্রী নিশ্চয়ই একটা বড় শিল্প দেবেন, এখানে আজকেই ঘোষণা করবেন, কারণ উনিই পারবেন শিল্প আনতে। তারা বলছিলেন যে এই যে গুড গুড এম এর কাছে চলে গেছে টাটা, সেই গুড এম যখন আজকে এখানে নরেন্দ্র মোদী আসছেন, তাহলে নিশ্চয়ই শিল্পের বার্তা তিনি দেবেন। কিন্তু প্রধানমন্ত্রীর আজকে আমি একদম সামনে ছিলাম, একদম মঞ্চের সামনে। সেখানে দেখলাম প্রধানমন্ত্রী যিনি ডায়াসে বক্তব্য দেবেন, তার সামনে টেলিপম্পটার লাগানো আছে, পরিষ্কার আমার ক্যামেরায় উঠেছে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। টেলিপম্পটার লাগানো আছে। টেলিপম্পটার দেখে নরেন্দ্র মোদী বলেন, সবাই জানেন তিনি গুছিয়ে রাখেন তাতে। কিন্তু এই টেলিপম্পটারের বক্তব্যের মধ্যেই কেন শিল্প ছিল না, কেন শিল্পের উল্লেখ নেই? হয়তো বিজেপি নেতারাও ওখানে যারা বসেছিলেন, আমি দেখলাম শুভেন্দু অধিকারী বেশি সময় নষ্ট করলেন না। শুভেন্দু অধিকারী তড়িঘড়ি তিনি বললেন নরেন্দ্র মোদী বলবেন, কারণ সবাই তো প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবার জন্য মোদি মোদি স্লোগান উঠছে, মোদি মোদি। সেই জন্যই হয়তো। কিন্তু টেলিপম্পটারে কেন উল্লেখ নেই, কারা উল্লেখ করলো না? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। স্যার, কারা উল্লেখ করলো? দেখো, এত বিরাট জনসভা, মোদির সবচেয়ে বৃহত্তম জনসভা, মানুষ কষ্ট করে, মানে গাড়ি পায়নি তাও কষ্ট করে পায়ে হেঁটে মাঠের উপর দিয়ে গিয়ে পৌঁছেছে। এত কষ্ট, মানে আয়োজন আরো ভালো হওয়া উচিত ছিল। যারা আয়োজক ছিলেন তারা ডেফিনেটলি ফেল করেছেন। তারপরেও যে ধরনের মানুষের উন্মাদনা ছিল, সেটা চোখে পড়ার মতন। এবং একই সাথে তোমায় বলতে চাই, নরেন্দ্র মোদী যেটা অ্যাপ্রোচ এবার নিয়েছে 2021-এর থেকে আলাদা, সেটা হলো আগে উন্নয়নের বার্তা দেওয়া, তারপরে জনসভা, দলের জনসভা করা। তুমি জানো জুন মাস 2025 সাল থেকে আলিপুরদুয়ার থেকে শুরু করেছিলেন। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সভা হয়ে গেল সিঙ্গুরে, যার আগে তিনি 330 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। তার মধ্যে 6টা অমৃত ভারতের ছিল, ট্রেন ছিল। একটা ছিল কলকাতা থেকে বেনারসের যে যাওয়ার যে ট্রেন, সেটা ট্রেন। এর পাশাপাশি একাধিক লোকাল ট্রেন, একাধিক প্রকল্পের উদ্বোধন তিনি করেছেন। করে দেখো, 2021-এ কিন্তু কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করছিলেন, পিসি ভাইপোর কথা বলছিলেন, দিদির কথা বলছিলেন। এবার কিন্তু সরাসরি তিনি ডেভেলপমেন্টের মাঠে নেমেছেন, ডেভেলপমেন্টের ইস্যুকে সামনে রেখেছেন, একের পর এক তিনি উদ্বোধন করছেন। সত্যি বলতে কি, রেল থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে যেভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন, সেটা কিন্তু আশা জাগায়। আমি তোমায় বলছি, এই যে ধরো আজকে বলাগড়ে এই মানে যে জল পথের, অর্থাৎ আভ্যন্তরীণ জলপথের যে সম্প্রসারণের উদ্যোগ নিলেন, এটা চমৎকার কাজ। হ্যাঁ, এই বলাগড়ের এই প্রকল্প কাজ সবটা যখন হয়ে যাবে, আমি তোমায় বলছি বলাগড়ে চেঞ্জ হয়ে যাবে, এন্টার এলাকার অর্থনৈতিক পরিবর্তন এসে যাবে। কিন্তু যে কারণে আজকের সভা গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো বিজেপি একটা চ্যালেঞ্জ নিয়েছিল। সেটা হলো যে শিল্পহীন বাংলায়, টাটাদের তাড়ানো বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠকারী আন্দোলনের ফলে রাজ্যে শিল্পহীন হওয়ার যে বাংলা, সেই বাংলায় সিঙ্গুরের টাটাকে তাড়ানো এলাকায়, যেখানে প্রকল্প, মানে পৃথিবীর ইতিহাসে এরকম দ্বিতীয় কোনো ঘটনা নেই, যেখানে 90% কারখানা তৈরি হয়ে যাওয়ার পরে সেই কারখানা বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে সরকারের উদ্যোগে, সরকারের পয়সায়। ফলে তুমি বুঝতে পারছো তো যে টাটার মতন একটা সবচেয়ে প্রেস্টিজিয়াস কোম্পানি, সারা পৃথিবী জুড়ে যার সুনাম, সেই রকম একটা কোম্পানিকে রতন টাটা বলেছিলেন যে মিস মমতা ব্যানার্জি আমাকে
ট্রিগার টিপে দিয়েছে, অর্থাৎ বন্দুক গুলি চালিয়ে দিয়েছে, ফলে আমি থাকতে পারিনি। ফলে ওইরকম একটা পরিস্থিতিতে যেখানে কৃষকরা না কৃষি জমি ফেরত পেয়েছে না শিল্প জমি ফেরত পেয়েছে, এরকম অবস্থাতে বিজেপি চ্যালেঞ্জ নিয়েছিল একটা সভার। সারা গত 7 দিন ধরে তুমি যদি দেখো, সংবাদ মাধ্যম একটাই বক্তব্য ছিল, একটাই ফোকাস ছিল যে প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে কোনো শিল্পের বার্তা ওই জমির কনটেক্সটে দেন কিনা, বা সিঙ্গুরের প্রেক্ষিতে বা পার্শ্ববর্তী এলাকার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শিল্প সম্পর্কে কোনো ঘোষণা বা কোনো আশ্বাস, ঘোষণা ছেড়ে দাও, আমি মনে করি যে সরকার এনেই ঘোষণা করলো না, কিন্তু প্রতিশ্রুতি তো করতে পারে। ধরো নির্বাচনী ইস্তেহার প্রকাশ কেন করা হয়? নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়, বলা হয় যে মানুষ আমরা ক্ষমতায় আসলে এই করব। আজকে তো নরেন্দ্র মোদী বলতে পারতো আমরা যদি ক্ষমতায় আসি, যেমন তুমি বললেন যে জঙ্গল রাজকে অবসান ঘটাবেন, তিনি বললেন রাজ্যে শিল্পায়ন হবে, যে একই কথা বলতে পারতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদেরকে এই সিঙ্গুরের জমি থেকে খেদিয়ে দিয়েছে, সেইখানে আমরা চাষিরা যদি চাই আমরা শিল্প করব। এই কথাটা জাস্ট একটা সেন্টেন্স, অসংখ্য সেন্টেন্স বলেছেন, অসংখ্য বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আজকের মানে এত ভিন্ন ভিন্ন দিক নিয়ে তিনি কথা বলেছেন, এমনকি বাঙালি রাজনীতির জায়গা থেকেও তিনি কথা বলেছেন। সুভাষ চন্দ্র বোসের নামে কোথায় দ্বীপ করেছেন সেটাও বলেছেন। আমি তোমায় বলছি, আজকে নরেন্দ্র মোদী অনেক বিস্তার করে মানে বিভিন্ন ইস্যু তুলে ধরেছেন, কিন্তু একটা সেন্টেন্স যদি উনি বলতেন, অর্থাৎ এক মন দুধের মধ্যে একটা চনা থেকে গেল, সেটা হলো যে তিনি ওই যে জমিতে এই সভা হলো সেই জমির একটা ঐতিহাসিক ভূমিকা আছে, এই জমিতেই শিল্প হবে, শুধু ওনার এই জমিতেই শিল্প হবে। চাষিরা শিল্প চাইছে, সকাল থেকে সমস্ত সংবাদ মাধ্যম দেখাচ্ছে, চাষিরা বলছে যে আমরা ভুল করেছি অতীতে, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা এখানে শিল্প চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। প্রধানমন্ত্রী যদি একটা বাক্য ওখানে লিখতেন বা বলতেন যে আমরা এই জমিতে চাষিরা যদি চায় তাহলে ক্ষমতা এলে এখানে শিল্প হবে। কেন বললেন না স্যার? এটাই তো আসল কথা, কার জন্য বললেন না? দেখো, প্রধানমন্ত্রী যে কোনো জায়গায় যখন লোকাল এলাকায় বক্তব্য রাখতে যান, তখন রাজ্য ইউনিটের থেকে ইনপুট নেন, অর্থাৎ মানে বহুদিন থেকে আমি জানি সেটা। যেমন জয়প্রকাশ মজুমদার যতদিন পর্যন্ত বিজেপিতে ছিলেন, সহ সভাপতি পদে মনে ছিলেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রী আসার আগে প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানতে চাওয়া হয় যে কি ধরনের বক্তব্য হবে, বক্তব্যটা কার্যত লিখে দেওয়া হয়। এই বক্তব্য মানে এই ভাষণটা জয়প্রকাশ দাস দিনের পর দিন লিখে দিতেন। তারপরে উনি বিজেপি ছেড়ে 2021-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে যান। কিন্তু এখন যে যে মানুষগুলো দায়িত্ব পালন করে, আমি আর নাম বলতে চাই না শত্রুতার জন্য, তারা সব বিখ্যাত বিখ্যাত মানুষ, মানে সে বিখ্যাত মানুষ, তাদের কলমচিম বিরাট জোর, তাদের বিরাট নাম, তারা একটা লাইন লিখে দিতে পারলেন না, তারা একটা লাইন লিখে দিতে পারলেন না এবং স্টেজ দিয়ে বলতে পারলেন না যে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে টাটার খেদিয়ে দেওয়া সিঙ্গুরের জমিতে আমরা এই মানে সভাটা আয়োজন করেছি একটা বিশেষ তাৎপর্যের জন্য। কিন্তু শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছেন, উনি দুটো কথা বলেছেন, তার মধ্যেই এটা বলেছেন যে টাটা কিন্তু চলে গেছে, এই মুহূর্তে নরেন্দ্র মোদী এসেছেন। উনি, আমি তোমায় বলছি যে কোন মাতব্বরের জন্য মোদির যে ইনপুট পেয়েছেন, মোদির অফিস যে ইনপুট পেয়েছে, সেখানে এই একটা সেন্টেন্স যে যে জমিতে টাটাদের বিতাড়িত করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই জমিতে আমরা ক্ষমতায় আসলে অবশ্যই চাষিরা চাইলে শিল্প হবে, এই সেন্টেন্সটা নেই কোন মাতব্বরের জন্য, বিজেপির কোন মাতব্বরের জন্য। এবং একই সাথে আমি বলবো, ফুটে হলো তো, তাহলে তৃণমূল কংগ্রেসের স্বার্থ সিদ্ধি হলো তো। দেখো, তৃণমূল তো আজকে মানে বিপদগণ ছিল, তৃণমূল আজকে রীতিমতো চিন্তিত ছিল যে প্রধানমন্ত্রী ওই সিঙ্গুরের যদি মানে কারখানা তৈরির কথা বলে ফেলেন তাহলে তো আমাদের পিছিয়ে যেতে হবে। মানুষ আজকে যে লাখ লাখ মানুষ হয়েছিল, তারা প্রতিনিয়ত শুধু মানে অপেক্ষা করছিল প্রধানমন্ত্রী ওই সেন্টেন্সটা বলবেন কিনা যে সিঙ্গুরের জমিতে কারখানা হবে আমরা ক্ষমতায় আসলে, এই জমিতেই কারখানা হবে যদি আমরা ক্ষমতায় আসি। মানে ওই মুহূর্তে প্রতিটা মানুষ কিন্তু অপেক্ষা করছিল প্রধানমন্ত্রী থেকে একটা বাক্য, কিন্তু প্রধানমন্ত্রীকে ওই বাক্য সাপ্লাই দিল না যে বিজেপির নেতৃত্ব বা যে নেতা। বুঝতে হবে যে তিনি হলো পিন্ডি জোটের এক অংশ, তিনি অবশ্যই পিন্ডি জোটের অংশ। বিজেপির বড় বড় শীর্ষ নেতৃত্বরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না, কারণ ওরা ফিডব্যাক নেয় না।
মানে ওরা ফিডব্যাক, যারা একমাত্র অমিত শাহর অফিসে ফিডব্যাক নেয়, অমিত শাহ এত ব্যস্ত থাকে যেগুলো নিয়ে বিশ্লেষণ করা। আর সংগঠনের সম্পাদক বিএল সন্তোষ বাংলা বোঝে না, এবং ফিডব্যাক খুব একটা নিতে চান না, শুধুমাত্র জয় দেখতে চান। আরেকটা কথা তোমায় বলি, যে আমি খুব পরিষ্কার, আমি দুটো রাজনৈতিক নেতাকে আমি পরিষ্কার আমি আজকে অভিযুক্ত করব। দেখো, প্রধানমন্ত্রী বক্তৃতা করতে যাচ্ছেন, মানে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটাই প্রশ্ন, যে ওই জমিতে সিঙ্গুরে অন্তত ক্ষমতায় আসলে ইয়ে হবে, শিল্প হবে, এটা প্রধানমন্ত্রী তো ঘোষণা করুন, বলুন, সেন্টেন্স একটা ইউজ করুন। শুভেন্দু পাশে বসেছিল, আর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বসেছিল। এখানে আমি একটু আপনাকে যাই বলো, আমি পরিষ্কার, শুভেন্দু অধিকারীকে আজকে কোনো প্রোটেক্ট করার কোনো জায়গা নেই। না, আমি শুধু একটাই কথা বলতে চাইছি, আমি বলছি না তোমাকে, আমি এরা কি করে বলতো, এদের সমস্যা কোথায়? প্রধানমন্ত্রী হোক বা হোম মিনিস্টার মানে অমিত শাহ, এদের সামনে আমি খারাপ হবো না। মানে আমি যে বলবো যে স্যার আজকে, মানে গত 7 দিন থেকে কিন্তু মানুষ শুধু একটা কথার জন্য অপেক্ষা করছে। তার প্রম্পটারে রয়েছে, তার টেলিফোনটা সামনে সাজানো রয়েছে স্যার। তুমি ভাবতে পারো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি পাশে বসলে কিন্তু আমার দলের জয়টা যদি একমাত্র লক্ষ্য হয়, তাহলে আমি অবশ্যই প্রধানমন্ত্রীকে ওই সময়টুকুর মধ্যে আমি কথা বলছি, আমি বলবো আজকে কিন্তু স্যার প্রত্যেকে অপেক্ষা করছে আপনার মুখ থেকে একটি শব্দ শোনা, যে এই মাটিতে একটা শিল্প হবে, আমরা যদি ক্ষমতায় একজন নেতা শিখিয়ে দেবে, তিনি কি বলবেন? না না, এটাই কিন্তু আমি বলছি। এটা কি হয় জানো তো, শ্রমিক, আমি কেন বলবো রে বাবা, আমি খারাপ হবো কেন? শুভেন্দু, আমি কেন খারাপ হবো? মানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে আমার মার্কস কমবে, তা উনি মনে কিছু করতে পারেন। তার মানে কি, মানে মানে পরিবর্তনের কনটেক্সটে যদি তুমি ভালো ভাবো, আমি তো তৃণমূল দলটাকে খুব কাছ থেকে দেখেছি। তৃণমূল কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একদম গোল দিয়ে ছাড়তো। আজকে মাঠ পরিষ্কার, মানে মাঠ ছিল উপযুক্ত, মানুষ ছিল মানে বলা যায় যে স্বতঃস্ফূর্ত, এবং প্লেয়ার হিসাবে নরেন্দ্র মোদীর মতন প্লেয়ার, কিন্তু আমি বলবো বলটা জোগাড় দিতে পারলো না রাজ্য বিজেপি। আপনারাও, মানে যারা সেই সময় সঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই যে তখন আপনারাও তার মানে স্যার অনেকটা আশা করেছিলেন, যদি আমি রাজনৈতিক বিশ্লেষকের বাদ দিয়েও আপনাকে জিজ্ঞাসা করি। না না, মমতা বন্দ্যোপাধ্যায় তো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় হাফ স্কোরকে, মানে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতেন। আর মানে আজকে নরেন্দ্র মোদীর সামনে ফুল চান্স ছিল, গোলের পর গোল দেওয়া, কিন্তু বল বাড়ানোর জন্য রাজ্য বিজেপির কোনো নেতা ছিল না, বল যোগান দেওয়ার মতন কোনো রাজ্য বিজেপির নেতা ছিলেন না। ফলে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী একটু উপর দিয়ে বেরিয়ে গেলেন। আর দুটো জায়গা বলার সুযোগ ছিল, এক হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল টাটাদের তাড়ানোর প্রশ্নে, তা নিয়ে তিনি একটি শব্দ ব্যবহার করেননি। উনি তো বলতে পারতেন, যেখানে আমি ভাষণ দিচ্ছি সেখানে আপনাদের স্বপ্ন লুকিয়ে ছিল, কিন্তু সেই স্বপ্নকে মানে দুঃস্বপ্নে পরিণত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদেরকে বিতাড়িত করে। সেই স্বপ্নকে আমি ফিরিয়ে আনতে চাই আমরা যদি ক্ষমতায় আসি, এই কথাটা তো বলতে পারতেন। তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে নিয়ে সমালোচনা তো করলেনই না, আর নতুন করে এই জমিতে যে একটা জমি, এই জমিতেই যে একটা শিল্প হতে পারে তার কোনো ইঙ্গিত দিলেন না। আমি আজকে বলছি যে যে ধরনের জনসভা আজকে হয়েছে, মানুষের মধ্যে যে উন্মাদনা ছিল, যে বিপুল পরিমাণে মহিলারা অংশ নিয়েছিলেন, আমি বলছি আজকে যদি শুধুমাত্র একটা সেন্টেন্স মানে শিল্প সংক্রান্ত ওই মাটিতে বলতে পারতেন নরেন্দ্র মোদী, তৃণমূল কংগ্রেসের ভয় ঢুকে যেত। মুখপাত্র এরকমই বলছে, আমি শুনলাম যে আমরা কি করে বলতে পারি, আমরা কি শাসন ক্ষমতায় আছে, আমরা কি জমি অধিগ্রহণ করেছি যে আমরা শিল্পের ঘোষণা করব? দেখো, বিজেপির মানে এখন তো মানে এই এই জায়গা থেকেই না, মানে মনে হয় যে হয় রাজনীতিটা বোঝেন না তারা, আর না হলে বুঝেও কোনো একটা জায়গায় এরা মানে পিন্ডি জোট তৈরি করেছে, অর্থাৎ তলে তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক রক্ষা করছে এই ধরনের নেতারা, যারা এই ধরনের কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমি যখন ওই জমিটাকে ব্যবহার করছি একটা জনসভা হিসাবে, অন্য জায়গায় হুগলি সিঙ্গুর যখন ব্যবহার করছি এবং প্রজেক্ট এরিয়াকে ব্যবহার করছি, তখন আমি বলবো না যে প্রজেক্ট এরিয়া কনটেক্সটে একটা শিল্পের কথা আসবে না। আমরা যদি ক্ষমতায় আসি, তোমরা এখন ক্ষমতায় নেই, তোমাদের তো বলেনি যে কালকেই শিলান্যাস করো, কালকেই শিল্প আনো, কালকেই শিল্প আনো। তোমরা মানুষকে আশা দাও, তোমরা মানুষের মধ্যে স্বপ্ন দাও। যে সিঙ্গুর থেকে স্বপ্নকে ভঙ্গ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, সেই স্বপ্নকে ফিরিয়ে দাও মানুষের কাছে, যে আমরা ক্ষমতায় আসলে
শিল্প হবে এই জমিতেই। এই কথাটা এই কথাটা বলতে মানে এই কথাটা বললো না প্রধানমন্ত্রী, কারণ রাজ্য স্তরের বিজেপি নেতৃত্ব যারা ইনপুট দেয় প্রধানমন্ত্রীর ভাষণে তারা সঠিকভাবে ইনপুট দেননি। তৃণমূল কি তাদেরকে ম্যানেজ করে এই কাজটা করিয়ে দিল? হতে পারে, মানে একটা অংশ হতে পারে। আমি তোমায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যাপক রোষ আছে সারা রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবর্তন মানুষ চাইছে। রাস্তা ঘাটে যেখানেই যাচ্ছি, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা, তারা কিন্তু একটা পরিত্রাণ চাইছে। পরিত্রাণ করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিজেপির একটা অংশ, যারা পিন্ডি জোট তৈরি করছে, তলে তলে বিজেপি তৃণমূলের সাথে সম্পর্ক রক্ষা করে চলছে। মমতা ব্যানার্জির সাথে তারা যোগাযোগ রেখে ব্লুপ্রিন্ট রচনা করে। একেবারে, মানে তারা কি একটা সমস্যা আছে। 1998 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিজেপি আর তৃণমূল একটা জোট সঙ্গী ছিল, নির্বাচনী জোট সঙ্গী ছিল। সেই জোট সঙ্গীর প্রভাব এখনো কোনো নেতার মধ্যে আছে, মানে যারা এক সময় আরএসএস এর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সম্পর্ক তৈরি করতেন বলে অভিযোগ বা কথিত আছে, সেই সমস্ত মানুষরা এখন বিজেপির নেতৃত্বে আছেন। সেই সমস্ত নেতারা এখন তারা নিজেরা মানে একটা সম্পর্ক তলে তলে তৃণমূলের সাথে রাখে। এবং এই নেতারা যদি ভাষণ লেখার দায়িত্ব পায় এবং এরা যদি প্রধানমন্ত্রীকে ইনপুট যোগান করে, তাহলে এই ধরনের নেতারা ওই লাইনটা দেয়নি। দুর্গাপুজোকে ইউনেস্কো সম্মান প্রধানমন্ত্রী বলতে পারলেন, আর সিঙ্গুরের শিল্পটা বলতে পারলেন না, মানে অবাক করা বিষয়। একেবারে। এবং আজকে প্রধানমন্ত্রী যে দৃঢ়তার সাথে বলেছেন যে ইউনেস্কোর যে সম্মান, দুর্গাপূজার সম্মান, সেটা আমি দিয়েছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় স্টিকার মেরেছে, এ কথা জোরালো ভাবে বললেন। তাহলে প্রধানমন্ত্রী তো জোরালোর সাথে বললেন, কারণটা হলো যে একদম তাই, যে ধরনের ইনপুট দেওয়ার কথা দিয়ে করেছেন। কিন্তু আমার কাছে খবর ছিল যে প্রধানমন্ত্রী এই স্পেসিফিক মানে প্রজেক্ট স্পেসিফিক কোনো কথা বলবেন না, এরকম একটা সম্ভাবনা আমার কথা ছিল। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কিন্তু শেষ পর্যন্ত যে উন্মাদনা নিয়ে মানুষ বাড়িতে ফিরতে পারত, যে ধরনের উন্মাদনা নিয়ে মানুষ আগামী দিনে ঝাঁপাতে পারতো পরিবর্তনের জন্য, যদি ওই একটা সেন্টেন্স থাকতো যে হ্যাঁ, সিঙ্গুরের মাটিতে আমরা ক্ষমতায় আসলে আবার কারখানা করব, আবার স্বপ্ন আপনাদের ফিরিয়ে দিব, সেই কথাটা না থাকাটা কিন্তু আমি বলবো যে তৃণমূলের অবশ্যই সুবিধা করে দিল। এবং দেখো, আরেকটা জিনিস তোমায় বলতে চাই, মানে জুন মাস থেকে প্রধানমন্ত্রী জেলা সফর করছেন। প্রথমে তিনি প্রকল্প উদ্বোধন করছেন, তারপরে দলীয় সভাগুলো করছেন। প্রত্যেকটা সভাতে কোনোটাতে 3,000 কোটি টাকা, কোনোটাতে 2,000 কোটি টাকা, কোনোটাতে 2,500 কোটি টাকা করে উদ্বোধন হচ্ছে। তুমি কলকাতা শহরে কোনো পোস্টার দেখতে পেয়েছো? কোন জেলা শহরে তুমি কোনো পোস্টার দেখতে পেয়েছো? করলো তাই মানুষ জানে না কি কি দিল আজকে। তুমি আমায় বলো, এই অপদার্থ রাজ্য বিজেপির, প্রধানমন্ত্রীর তৈরি জিনিস সেগুলো পরিবেশন করতে পারছে না। তুমি আমায় বলো, কলকাতা শহরে একটা হোর্ডিং তুমি দেখাতে পারবে যেখানে প্রধানমন্ত্রী গত প্রায় 1 বছর ধরে যে উদ্বোধন করে যাচ্ছে সেই উদ্বোধনের ছবি দিয়ে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাপক প্রচার করে, হাসি মুখের ছবি সর্বত্র, একটা বাথরুমেরও উদ্বোধনে আমি ছবি দেখতে পাই সে অনুপ্রেরণায়। এখন প্রশ্নটা হচ্ছে মানে কেন রাজ্য বিজেপি চুপ? রাজ্য বিজেপি কেন সেই আগ্রহ দেখাচ্ছে না? শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আমি বলতে চাই, শুধুমাত্র হিন্দু হিন্দু বললে হবে না। প্রধানমন্ত্রী যে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করছেন সেগুলো কেন ব্যাপকভাবে প্রচারে আসছে না? সেগুলো হোর্ডিং এ আসছে না কেন? ব্যানারে আসছে না কেন? পোস্টারে আসছে না কেন? কলকাতা শহর তো ছেয়ে যাওয়ার কথা ছিল। বিমানবন্দর পর্যন্ত যে ইয়ে হয়েছে, তোমার কি আমি রাজ্য বিজেপি সভাপতি সমেত বিরোধী দলের নেতা বা রাজ্যে যারা বিজেপি নেতৃত্ব, আমার প্রশ্নটা হচ্ছে যে এত কেন্দ্রের প্রকল্প, রাজ্যে একের পর এক প্রকল্পের উদ্বোধন হচ্ছে, তার ছবি, তার প্রচার, তা নিয়ে হোর্ডিং, ব্যানার, পোস্টার কোথায়? কলকাতা শহর কোথায়? জেলা শহরে কোথায়? আধা গ্রাম, আধা শহরগুলোতে, মানে গঞ্জগুলোতে। ফলে আমি তোমায় বলছি, কেবলমাত্র সবটাই দিল্লির নেতারা এসে করে দিবেন আর রাজ্যের নেতারা শুধু ভোগ করবেন, এই যে রাজনীতি, আর প্রতিনিয়ত যখন যেখানে মানে পূর্ণ ভাবে আক্রমণ করা দরকার সেখানে দেখা যায় মিউ মিউ করছেন, তাহলে বুঝতে হবে যে মানে মানুষ তৈরি পরিবর্তনের জন্য, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বের ব্যর্থতার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে।